আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে কক্সবাজারে, প্রতিটি মামলার বাদী কিন্তু কক্সবাজারের একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা, সাবেক সংসদ সদস্য। তিনি তার অনুসারীদের দিয়ে তার ব্যক্তিগত ব্যবসায়িক অফিসে বসে প্রতিটি মামলা একজন বিশেষ আইনজীবী দিয়ে লিখিয়েছেন এবং তিনি সেই লেখনির সময়ে তিনি বলেছেন, এমনভাবে কমলকে দাও যাতে সে আর কখনো বেরোতে না পারে। এবং আমি দেখেছি 9টি মামলার মধ্যে 6টি মামলায় 1 নম্বর আসামি করা হয়েছে আমাকে। আমার চেয়ে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আমার দলে কক্সবাজারে আছেন, কিন্তু আমার বিপক্ষে এত বেশি মামলা দেয়া হয়েছে। যিনি দিয়েছেন তাকে গত 16 বছর কোথাও আমি অসম্মান করিনি। এমনকি আমার দ্বারা তার বিরুদ্ধে অথবা আমার সরকারের দ্বারা একটা মামলাও দেয়া হয়নি এবং তিনি সব সময় নিরাপদে বহাল ছিলেন। আজকে যাকে 16টি বছর একটি মামলা দিইনি, তিনিই আজকে আমাকে শেষ করার জন্য তিনি মামলা পর মামলা দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আমি বর্তমানে আছি। আমাকে যারা দুর্নীতিবাজ বলে আজকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, যাকে এমপি বানানোর জন্য আপনারা আমাকে দুর্নীতিবাজ বলছেন, তার সম্পদ অর্জনের পরিমাণটুকু আপনারা ভেবে দেখুন। তার টেকনাফের 4 কানি জমি 2002 সালে অর্জিত, সোনারপাড়ার 14 কানি জমি 2002 সালের দলিল, গোয়ালিয়া খুনিয়া পালংয়ের 19 কানি জমি 2003 সালের দলিল, নিরিবিলি অরণ্য রশিদনগর ইউনিয়ন রামু উপজেলায় 40 কানি সম্পত্তি 2003 সালে অর্জিত, রামুর ঈদগড়ের 200 কানি জমি রাবার বাগান সহ সেটিও 2003 সালে অর্জিত, কাওয়ারদিয়া 200 কানি জমি সেটিও কিন্তু সেই 2003 সালে তার অর্জিত। কক্সবাজার শহরের সবচেয়ে দামি জায়গা 1 একর, যেটির দাম এখন প্রায় 100 কোটি টাকার উপরে, সেটি নামেমাত্র মূল্যে তিনি 2002 সালে অর্জন করেছিলেন। বিএনপি এক সময় ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার পরে 3 বছরে তার সম্পদের পাহাড় বাংলাদেশে অন্য কারো হয়েছে সেটি বলতে পারবে না। আজকে উল্টা 1 শতক জমি আপনি দেখান কক্সবাজার শহরে আমার। এই দীর্ঘদিনে আমি কোথাও কোনো দুর্নীতির আশ্রয় নিইনি, অথচ আমাকে অপবাদ দেয়া হচ্ছে। বিচারের ভার আমি জনগণকে দিয়ে দিলাম।